নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি মাংসের ঝোল। এই গরমের মধ্যে কোনো রান্নাই খুব বেশি স্পাইসি হলে খেতে ভালো লাগছে না, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করা মাংসের ঝোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। একদম বাঙালি স্টাইলে আজকের এই মাংসের ঝোলটা রান্না করব। তাই এখানে কিছু গোটা আলু নিয়েছি আর নিয়েছি গোটা রসুন, কারণ আমাদের স্টাইলে মাংস রান্না কিছুতেই আলু আর রসুন ছাড়া কমপ্লিট হয় না। এখানে 1 কেজি চিকেনকে বড় বড় পিসে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম সিম্পল একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। এবার এই কটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ। লবণ আর হলুদ দিয়ে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবার এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যেই মাংসের জন্য সামান্য ফোড়ন দিয়ে দেব। এখানে খুব সাধারণ একটি ফোড়ন দেব। বাকি তেলের মধ্যেই দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা ও তেজপাতা। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব 2 টেবিল চামচ ভর্তি করে জিরে, কারণ এখানে গোটা জিরেরই ব্যবহার করব। জিরের গুঁড়ো বা জিরে বাটা এখানে কিন্তু দেব না। ফোড়ন দেওয়ার পরে এবার ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ ও এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন, না হলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এগুলো ফুটে উঠবে এবং তেল ছিটবে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কিছু কুচি করে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, 1 কেজি মাংসের এগেনস্টে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 2টো রসুনের কোয়াগুলোকে বের করে নিয়েছি। এর মধ্যে থেকে হাফটাকে বেটে দিয়েছি আর হাফটা এইভাবেই ভেজে নেব। পেঁয়াজ রসুনটা কিছুটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই দিয়ে দেব গোটা রসুনের টুকরোগুলোকে। এবার এগুলোকেও ভালো করে এই পেঁয়াজ রসুনের সঙ্গেই ভেজে নেব। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর এই মশলার পেস্টের সঙ্গে সঙ্গেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার একটি টমেটোকে মাঝখান থেকে একটু কেটে নিয়ে এখানে দিয়ে দেব। টমেটোটা গোটা আছে তাতে কোনো অসুবিধা নেই, রান্নার সঙ্গে সঙ্গেই দেখবেন টমেটোটা একদম গলে যাবে। মিডিয়াম ফ্লেমে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস রান্না করার সময় তাড়াহুড়ো করবেন না। মিডিয়াম ফ্লেমে মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টও কিন্তু ততটাই বাড়বে। যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই রঙের জন্য শুধুমাত্র 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেব। এছাড়া এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ওপরে ভেসে উঠবে। এই সময় এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। ম্যারিনেশনের কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি আজকের এই চিকেনটা রান্না করব। চিকেন রান্নার সময় এর মধ্যে এক্সট্রা করে জলের ব্যবহার করিনি। চিকেন ধোয়ার পরে এর মধ্যে যে জল ছিল, রান্নার সময় চিকেনের মধ্যে থেকে সেই জলটাই কিন্তু বেরিয়ে চলে এসেছে। চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকের এই চিকেনের ঝোলের মধ্যে এক্সট্রা করে কোনো জল দেওয়ারও কোনো প্রয়োজনই নেই। চিকেন কিছুটা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ততক্ষণের মধ্যে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের চিকেনের ঝোল বা মাংসের ঝোল রান্না করা কিন্তু কমপ্লিট।
আর আপনারা দেখতেই পেলেন কত অল্প পরিমাণ তেল, ঝাল এবং মশলার ব্যবহার এর মধ্যে আমি করেছি। এখানে মাংস আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রসুন যেহেতু প্রথম থেকেই এর মধ্যে ছিল তাই রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব। তবে এক্ষেত্রে গরম মশলার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কারণ তেলের মধ্যেই কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়নেও দিয়েছি। এইবার গরম ভাত হোক, পোলাও বা ফ্রাইড রাইস কিংবা রুটি, পরোটা বা নান, যাই হোক না কেন তার সঙ্গেই পরিবেশন করুন মাংসের এই ঝোল। এত কম মশলায় রান্না করার পরেও এর টেস্টের সত্যি কোনো পরিবর্তন হবে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। আমার আজকের এই চিকেনের ঝোলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। এতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আপনাদের যদি আজকের রেসিপিটি পছন্দ হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গরমের স্পেশাল একটি রান্না নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে ট্রাই করে দেখুন।